বেগুন ভাজা। তো অনেকদিন ধরে কইতাছে আমি শুধু বানাবো বানাবো কই, তো যখন কাকুলি ছিল তখন আমি বানাই নাই, কারণ আমার বানাইতে ইচ্ছা করতেছিল না। তো এখন যেহেতু ও গেছে গা, আর আমার অনেকদিন ধরে কইতাছে, আমি যদি না বানাই খাওয়াই তখন আমার বড় বড় অনেক মিস করবো না। যেমন বড় বড় থাকলে বানাই খাওয়াই, তো এখন ছোট আছে দেখে বানাই খাওয়াই না। তো এই জন্য বানাই খাওয়াইতেছি, কারণ জামাইয়ের প্রতি মানে জামাই আমার প্রতি একটু ইমপ্রেস করতেছি, জামাই যেন আমার প্রতি ভালোবাসা বাড়ে। আমার বড় সতীন নাই, আর কি করার। তো 3-4 দিন কিন্তু পার হয়ে গেল, এখনো কিন্তু কাকলি আপু বাড়ি আসেনি। কাকলি আপু বাড়ি না আসাতে কিন্তু নয়ন ভাই অনেক চিন্তায় আছে, যেহেতু কাউসার রয়েছে কাকলি আপুর সাথে। আর এদিকে কাকলি আপু কিন্তু 2টো ছাগল ছিল, সেই ছাগল দুটোকে রেখে কিন্তু কাকলি আপু গেছে। এখন কি করবে নয়ন ভাইয়ের কিন্তু ছাগল দুটোকে নিয়ে ঘাস খাওয়ানো লাগতেছে, যে কাজটা কিন্তু কাকলি আপু নিজেই করতো। তো কি আর বলার, এদিকে কিন্তু আবার পূর্ণিমা আপু কাকলি আপু না থাকাকে নয়ন ভাইকে কিন্তু ইলিশ মাছ ভর্তা করে খাওয়াচ্ছে। মাওয়া ঘাটে যে ধরনের ইলিশ মাছ ভর্তা করে খাওয়ায়, বেগুন ভাজা করে খাওয়ায়, তো আজকে কিন্তু পূর্ণিমা আপু ওই রেসিপিটাই করছে নয়ন ভাইয়ের জন্য। না হলে বলবে বড় ভাই থাকতে তো আমাকে অনেক সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়াতো। এখন বড় বউ নেই, সেহেতু পূর্ণিমা আপুর কাছে একটা রেসিপি খেতে চেয়েছে ইলিশ মাছের ভর্তা। তো এটা যদি না করে খাওয়ায় তাহলে স্বামী আবার কষ্ট পাবে। এজন্য পূর্ণিমা আপু কিন্তু অনেক কষ্ট হওয়ার পরেও কিন্তু তাকে এই সুন্দর রেসিপিটা করে খাওয়াচ্ছে। তো এই রেসিপিটা আপনারা দেখতেই থাকুন। আপনাদের কার কার কাছে এইরকম সুন্দর ইলিশ মাছ ভর্তা ভালো লাগে, অনেকেই কিন্তু পছন্দ করে। আর যেহেতু এখন বর্ষার মৌসুম, এই সময় কিন্তু ঝড় বৃষ্টি হবে, বৈশাখ মাস যেহেতু, তো এই সময় এই ধরনের ইলিশ মাছ খিচুড়ি এসবই ভালো লাগে। আর ইলিশ মাছের ভর্তা তো অসম্ভব টেস্ট লাগে। তো যাই বলি না কেন, কাকলি আপু বাড়ি চলে আসুক, কাকলি আপু বাড়ি না আসলে কিন্তু বাড়িটা একদমই ভালো লাগে না। আর যেহেতু নয়ন ভাইয়া চিন্তা করছে, ওদিকে পূর্ণিমা আপু চিন্তা করছে, তো সবার কথাই ভেবে সে এখন বাড়ি চলে আসুক। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন।